রাজকন্যা জবা সোনালী পদ্ম রাজ্যের বিশাল রাজপ্রাসাদে বসবাস করতেন। তিনি দয়ালু, সাহসী এবং রাজ্যের চারপাশের সবুজ বন ও ঝলমলে হ্রদগুলি ঘুরে দেখতে ভালোবাসতেন। তবে এক বিশেষ হ্রদ, রূপালী পুকুর, কিছু দুষ্টু বকের আবাসস্থল ছিল, যারা সব সময় দুষ্টুমি করত। তারা জেলেদের মাছ চুরি করত, পথিকদের গায়ে পানি ছিটিয়ে দিত, এমনকি বাজার থেকে ফল পর্যন্ত তুলে নিয়ে যেত। একদিন রাজকন্যা জবা রূপালী পুকুরের পাশে হাঁটছিলেন, তখন দেখলেন গ্রামবাসীরা বকদের সাথে ঝগড়া করছে। এই পাখিগুলো খুব দুষ্টু হয়ে গেছে, এক বৃদ্ধ জেলে অভিযোগ করলেন। আমি জাল তোলার আগেই ওরা আমার মাছ চুরি করে ফেলে। জবা কৌতূহলী হয়ে বকদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। তিনি পুকুরের কাছে গেলে সবচেয়ে বড় বক, যার নাম ছিল রোকো, ডানা ঝাপটে চেঁচিয়ে উঠল, রাজকন্যা, এ হ্রদ আমাদেরও ঘর। আমরা কেবল আমাদের প্রয়োজন মতোই নিই। কিন্তু তোমরা গ্রামবাসীদের কষ্ট দিচ্ছ, জবা মৃদু স্বরে বললেন। আমাদের অবশ্যই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসের পথ খুঁজে বের করতে হবে। রোকো অন্যান্য বক পরস্পর পরামর্শ করল। তারপর রোকো বলল, আমরা দুষ্টুমি বন্ধ করব যদি তুমি আমাদের জন্য চাঁদের জাদুকরি মুক্তো এনে দাও। জবা চাঁদের মুক্তোর কথা শুনেছিলেন। এটি গভীর ফিসফিস গুহার মধ্যে লুকানো ছিল এবং এক ভয়ঙ্কর বাজু আত্মা এটি পাহারা দিত। কোনো দ্বিধা না করেই তিনি তার বিশ্বস্ত সাদা ঘোড়া সুন্দরীকে নিয়ে যাত্রা শুরু করলেন। ভ্রমণ ছিল দীর্ঘ, আর যখন তিনি অন্ধকার গুহায় প্রবেশ করলেন, তখন একটি শক্তিশালী বাতাস প্রবাহিত হল। কে আমার রাজ্যে প্রবেশের সাহস দেখাল? বাজু আত্মা গম্ভীর কণ্ঠে গর্জে উঠল। আমি রাজকন্যা জবা, তিনি সাহসের সাথে বললেন। আমি চাঁদের মুক্তো চাই, যাতে গ্রামবাসী ও বকেদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারি। বাঢু আত্মা হেসে উঠল। যদি তুমি মুক্ত নিতে চাও, তবে আমার ধাঁধার উত্তর দাও। এটি চারদিকে বাতাসের ঝাপটা তৈরি করে প্রশ্ন করল, যে জিনিস ভাগ করলে বাড়ে, কিন্তু নিজের কাছে রাখলে ছোট হয়ে যায়, সেটি কি? জবা কিছুক্ষণ ভেবে মৃদু হাসলেন। ভালোবাসা ও দজা, তিনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন। বাধু আত্মা মৃদু বাতাস বইয়ে বলল, তুমি সত্যিই জ্ঞানী, রাজকন্যা। মুক্ত নিয়ে যাও এবং এটি ভালো কাজে লাগাও। জবা জাদুকরি মুক্ত হাতে নিয়ে দ্রুত রূপালী পুকুরে ফিরে এলেন। তিনি মুক্তটি তুলে ধরতেই এর জাদুকরি আলো জলে ছড়িয়ে পড়ল। বকেদের হৃদয়ে এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল এবং তারা বুঝতে পারল যে তারা স্বার্থপর আচরণ করছিল। রাজকন্যা জবা, তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছ, রোকো বলল। আমরা আর গ্রামবাসীদের কষ্ট দেব না, বরং আমরা অতিরিক্ত মাছ ধরতে সাহায্য করব এবং ঝড়ের পূর্বাভাস দেব। গ্রামবাসীরা আনন্দে উদ্বেলিত হল এবং সেদিন থেকে বকেরা রূপালী পুকুরের রক্ষক হয়ে উঠল। জবা আবারও তাঁর জ্ঞান ও সদয় হৃদয়ের মাধ্যমে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন। এভাবেই রাজকন্যা ও দুষ্টু বকেরা পরম বন্ধু হয়ে উঠল, প্রমাণ করল যে ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে যেকোনো পরিবর্তন সম্ভব।